সারা দেশে তীব্র হয়ে উঠেছে গ্যাস সংকট। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। কোথাও কোথাও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে গ্যাস বিক্রি। পেট্রোল ও অকটেনের সীমিত সরবরাহেও বিভিন্ন স্টেশনে সকাল থেকে রাত পর্যন্ত দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। এদিকে গ্যাস সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। কোথাও অননুমোদিত লোড অনুযায়ী গ্যাসের চাপ না থাকায় কমেছে উৎপাদন, আবার কোনো কোনো কারখানায় উৎপাদন নেমেছে সক্ষমতার 1/4। দীর্ঘ সময় বন্ধ রাখতে হচ্ছে মেশিন। এতে বাড়ছে শিল্প মালিকদের আর্থিক ক্ষতি। দ্রুত সংকট নিরসনে সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। গ্যাস সংকটে কারখানাগুলোর উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন তাফরিন আলমগীর। তাফরিন, আমরা বেশ কয়েকদিন ধরেই দেখছি যে গ্যাসের সংকট সিএনজি স্টেশনগুলোতে, আপনার পিছনেও আমরা দেখতে পাচ্ছি গাড়ি এবং সিএনজির দীর্ঘ সারি। পাম্প মালিকরা কি বলছেন, এই উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণে কতদিন সময় লাগতে পারে? যেমনটি বলেন, আসলে চট্টগ্রামের বেশ কয়েকটি ফিলিং স্টেশনগুলো, সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ রয়েছে শুধুমাত্র গ্যাস সংকটের কারণে। এবং আমি এখন যে জায়গায় রয়েছি নগরীর টাইগার পাস মোড়ে, এখানেও একটি ফিলিং স্টেশন রয়েছে। সেখানে কিন্তু দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি। আমার আশপাশে আপনি যেমনটি বলেছেন যে অনেকগুলো গাড়ি কিন্তু সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং অনেকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও গ্যাস মিলছে না বলে দাবি করছেন। আমি আরও স্পষ্ট করে দেখাতে চাই, পিছনে কিন্তু দীর্ঘ সারি কিন্তু রয়েছে। এবং আমরা যেটি কথা বলে জানিয়েছি, এখান থেকে এখানে যে সকল লোকজন আছেন যারা গ্যাস নেওয়ার জন্য এসেছে, সিএনজি চালক থেকে অন্যান্য গাড়ির যে সকল চালকরা আছেন, তারা বলছেন যে বিভিন্ন সময় তারা গত প্রায় 1 সপ্তাহ যাবৎ তারা বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে তারা ঘুরছেন, কিন্তু যেই চাহিদা মোতাবেক তাদের গ্যাস পাওয়ার কথা সেই পরিমাণ তারা গ্যাস পাচ্ছে না। যেই কারণে তাদের ঘুরে ঘুরে ফিলিং স্টেশন যেহেতু একাধিক বন্ধ রয়েছে চট্টগ্রামে, এবং সে কারণে তারা ঘুরে ঘুরে যেখানে গ্যাস পাওয়া যায় সেখানে তারা যাচ্ছেন এবং সেখানে গিয়ে তারা এই গ্যাস সংগ্রহ করছেন। এবং জানতে পারছি যে তারা যেটি অভিযোগ করছেন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন গ্যাসের জন্য, কিন্তু তাদের যে চাহিদা, যেই গ্যাস তারা নিতে চাচ্ছেন সেই পরিমাণ গ্যাস তারা পাচ্ছেন না। তবে আমরা যেটি আসলে জানতে পেরেছি, মহেশখালীতে মূলত এলএনজি টার্মিনালে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, তারপর থেকেই গত 1 সপ্তাহেরও বেশি সময় ধরে গ্যাস সরবরাহ কমে এসেছে। এবং কেজিডিএসএলের যে তথ্য সেটি অনুযায়ী আমরা জানতে পেরেছি, তারা জানাচ্ছেন 70% তারা চাহিদার 70% গ্যাস পাচ্ছেন। এবং এতে কিন্তু আসলে মোটামুটি দুর্ভোগ সৃষ্টি হয়েছে। সব জায়গায় বাসাবাড়িতে খবর নিয়েছি, সেখানেও দেখা যাচ্ছে অনেকে অভিযোগ করছেন যে 10টা থেকে 2টা পর্যন্ত, এই যে প্রায় 3 থেকে 4 ঘন্টা যাবৎ তারা গ্যাস পায় না। কোনো কোনো জায়গায় আরও বেশি সময় ধরে তারা গ্যাস পাচ্ছে না। এতে কিন্তু চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। কেউ কেউ একেবারে সকাল সকাল উঠেই রান্নাবাড়ার কাজটি সেরে ফেলতে চেষ্টা করেন, যাতে পরবর্তীতে সেটির সংকটে না পড়তে হয়। আবার কোনো কোনো জায়গায় একেবারেই এত গ্যাস চাপ এত কম যে তারা রান্নার সেই মোতাবেক রান্নার কাজটিও তারা সম্পন্ন করতে পারেন না। এই কাজগুলোই তারা দ্রুত শেষ করতে বলছেন, যেই টার্মিনালের কাজগুলো চলমান রয়েছে মহেশখালীতে এলএনজি টার্মিনালে, সেটি যাতে দ্রুত সম্পন্ন করে তাদের আবারও আগের জায়গায় নিয়ে আসা হয়, কিংবা যেই স্বাভাবিকভাবে যেই প্রক্রিয়া সেটির মধ্যে যাতে চলে আসে। এখানে একটি আপনারা দেখতে পাচ্ছেন ফিলিং স্টেশনে, সেখানে যে মিটার, সেখানে দেখা যাচ্ছে একেবারেই কিন্তু গ্যাসের চাপটি তুলনামূলক অনেক কম। যেই কারণে এখানে যে সকল গ্রাহকরা আছেন, যারা গ্যাস নিতে আছেন, তারাও কিন্তু দুর্ভোগে পড়েছেন। এবং এটি যাতে দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা হয়, আগের মতো একেবারেই স্বাভাবিকভাবে চলে আসে, সেই দাবিটি তারা জানাচ্ছেন। এবং অনেকে জানাচ্ছিলেন যে বিভিন্ন জায়গা থেকে তারা এসছেন, দূর দূরান্ত থেকে, কেউ কেউ অর্ধেক পথের মধ্যেই কিন্তু তাদের গ্যাস ফুরিয়ে যাচ্ছে, সেখান থেকে আবার ঠেলে ঠেলে সেই গাড়িটি ফিলিং স্টেশনগুলোতে নিয়ে আসা হচ্ছে। তবে কবে নাগাদ এই কাজ সম্পাদন হবে, টার্মিনাল স্বাভাবিক হবে এবং পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাবে, সেটি এখনও পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করেনি। এই ছিল আমার কাছে চট্টগ্রাম ফিলিং স্টেশনগুলো থেকে সর্বশেষ তথ্য। তাফিম, আমরা প্রত্যাশা করছি যে কর্তৃপক্ষ এই উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণে যথাযথ পদক্ষেপ নেবে এবং দ্রুত এই সংকট কেটে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।